প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে কিন্তু আগামীকাল কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। বেশ কয়টি পদ, 5টি পদের কিন্তু আগামীকাল পরীক্ষা হতে যাচ্ছে। সেই আগামীকাল যে পরীক্ষা হতে যাচ্ছে, এই পদের জন্য একটি সাজেশন রয়েছে। কি কি সাজেশন সেই বিষয়ে আজকে আলোচনা করব, কিভাবে নেবেন এবং পরীক্ষার্থী কতজন সেই বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং আগামীকাল পরীক্ষার জন্য কি কি কাগজপত্র নিয়ে পরীক্ষার মাঠে যাবেন বা পরীক্ষার কেন্দ্রে যাবেন সেই বিষয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করে দিই। এখানে কিন্তু মোট কিন্তু 5 ক্যাটাগরি পরীক্ষা হতে যাচ্ছে আগামীকাল। এখানে আপনার অফিস সহক পদ দেখতে পাচ্ছেন। অফিস সহক পদে কিন্তু মোট 60টি স্থানে পরীক্ষা হতে যাচ্ছে। 60টি স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে। এইখানে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু 53 পদের বিপরীতে আপনারা কিন্তু পরীক্ষা দিবেন। পরীক্ষার্থী এখানে সংখ্যা হলো 24,271টি, মানে 24,271 জন কিন্তু পরীক্ষা দিবেন এই যে 53 পদের বিপরীতে। এখানে মোট একটা পদের পিছনে, মানে যেটা বলবো যে একটা সিটের জন্য বা একটা চাকরির জন্য মোট পরীক্ষার্থী ক্যান্ডিডেটের সংখ্যা হলো 457 জন। 457 জন কিন্তু একটা সিটের জন্য আপনারা পরীক্ষা দিবেন। তার মানে বুঝতেই পারছেন পরীক্ষাটা কত হার্ড বা একটা সিটের জন্য কত লড়াই হবে। তার জন্য যারা মানে প্রিপারেশন ভালো তারা টাকা পয়সা দিয়ে খরচ করে পরীক্ষা দিতে চান, কারণ গ্রাম থেকে আসবেন, বিভিন্ন জায়গা থেকে আসবেন। যদি প্রিপারেশন ভালো না থাকে পরীক্ষা দেওয়ার দরকার নেই, কারণ আপনার দেখছেন তো একটা পদের জন্য 457 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন যারা প্রিপারেশন ভালো তারাই শুধু যায়েন। এখন আমরা পরের পদ চলে যাই। পরের পদ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এইটাও ক্যান্ডিডেট মানে পাগল করার মতো ক্যান্ডিডেট এক একটাই। পরের পদ রয়েছে আপনার উচ্চমান সহকারী, যেখানে 11 জন লোক নেবে উচ্চমান সহকারী। এখানে মোট হলো আপনার 5টা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, 5টি স্থানে। তার আগে আমি একটু বলে দিই, আগামীকাল যেহেতু পরীক্ষা, এই পদের জন্য একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়, যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে এই যে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন একটু খেয়াল করেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01994573, এই নাম্বারে যোগাযোগ করেন, আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। এই যে উচ্চমান সহকারী, এখানে আপনার পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার, এখানে একটু খেয়াল করেন, 6,946 জন। এখানে শূন্যপদের সংখ্যা হলো আপনার 11টি। তার মানে একটা পদের জন্য পরীক্ষার্থী হলো 631 জন। মানে কি একটা অবস্থা আপনি দেখছেন, 631 জন কিন্তু পরীক্ষার্থী রয়েছেন। মানে এটাও তাদেরকে বলবো, যাদের প্রিপারেশন ভালো আছে তারা পরীক্ষা দিতে যান। প্রিপারেশন ভালো না থাকলে, এই যে এত লোকের মধ্যে যদি আপনার প্রিপারেশন ভালো না থাকে, টাকা পয়সা খরচ করে চাকরি মানে পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। তারপর রয়েছে ম্যাথস ওয়েটার পদ রয়েছে, এখানে 20 নম্বর গ্রেড। এইখানে 5টি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী হলো 887 জন। তার মানে এখানেও একটা পদের জন্য 177 জন কিন্তু লড়াই করবে একটা সিটের জন্য। তার মানে বুঝতে পারছেন। তারপর এখানে রয়েছে আপনার লস্কর পদ, একটা সিটের জন্য এখানে কিন্তু পরীক্ষার্থী 111 জন। আর এখানে নিরাপত্তা প্রহরী 5টি সিটের জন্য পরীক্ষার্থী হলো 861 জন, মানে 172 জন করে একটা সিটের জন্য লড়বে। তাই এইভাবে আপনারা যাদের প্রিপারেশন ভালো তারা অবশ্যই যাবেন পরীক্ষা দিতে। যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা এই যে সাজেশনটা নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে এই যে নাম্বারে যোগাযোগ করুন, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, বাংলালি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বিষয়বলী আপনারা কিন্তু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।